আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, ৯ তারিখে হয়ে যাওয়া প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অন্তর্গত যে জেলা উপজেলায় কতগুলো শূন্যপদ রয়েছে সেই বিষয়গুলি আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলা বা উপজেলার সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন। চট্টগ্রাম জেলায় সহকারী শিক্ষক শূন্যপদ মোট ৭২০টি, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের যে চট্টগ্রাম জেলা ৭২০টি শূন্যপদের মধ্যে রয়েছে। আনোয়ারা উপজেলায় রয়েছে মোট ২২টি শূন্যপদ, বাঁশখালী উপজেলার মধ্যে রয়েছে মোট ২৯টি শূন্যপদ, পটিয়া উপজেলার মধ্যে রয়েছে মোট ৪৬টি শূন্যপদ, বোয়ালখালী উপজেলার মধ্যে রয়েছে ৬৫টি শূন্যপদ, রাঙ্গুনিয়া এই উপজেলার মধ্যে রয়েছে মোট ৮৮টি শূন্যপদ, চন্দনাইশ এই উপজেলার মধ্যে রয়েছে মোট ৩৫টি শূন্যপদ এবং রাউজান, চট্টগ্রামের রাউজান এই উপজেলাটির মধ্যে রয়েছে মোট ৫৩টি শূন্যপদ। এরপরে ফটিকছড়ি উপজেলার মধ্যে রয়েছে মোট ৯০টি শূন্যপদ। আপনাদের জন্য একটি 3 স্টার অ্যানাউন্সমেন্ট হলো যে আমরা সামনে নিবন্ধন এবং প্রধান শিক্ষক উপলক্ষে আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য যারা একটু নিম্ন পরিবারের স্টুডেন্ট তাদের জন্য আমরা একদম ফ্রি মডেল টেস্টের আয়োজন করব এবং এই ফ্রি মডেল টেস্টের সাথে আপনাদের পরীক্ষার পূর্বে অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশন প্রদান করব, যেগুলো আপনাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে থাকবে। আমরা কিন্তু এর আগেও প্রাইমারি পরীক্ষার আগে যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে কিন্তু অনেক কমন পড়েছে। আমাদের যে কোর্সগুলো রয়েছে আমরা সেখানে আপাতত আপনাদেরকে চিনিচ্ছি না, কারণ সেখানে লোক শেষ হয়ে গেছে এবং আপাতত আপনাদের জন্য অনেকগুলো ফ্রি মডেল টেস্ট এবং সাজেশন দেব, সেখান থেকে অনেকগুলো কমন পড়বে ইনশাল্লাহ। এখন দেখা যাক সন্দ্বীপ উপজেলায় এর মধ্যে রয়েছে মোট ৪১টি শূন্যপদ, হাটহাজারী এই উপজেলার মধ্যে রয়েছে ৫১টি শূন্যপদ, সাতকানিয়া উপজেলার মধ্যে রয়েছে মোট ৩৫টি শূন্যপদ, লোহাগড়া এই উপজেলার মধ্যে রয়েছে মোট ৩১টি শূন্যপদ, সীতাকুণ্ড এই উপজেলার মধ্যে রয়েছে ৩৮টি শূন্যপদ, মিরসরাই এই উপজেলার মধ্যে রয়েছে ৬৬টি শূন্যপদ, কর্ণফুলী এই উপজেলার মধ্যে রয়েছে মোট ৩০টি শূন্যপদ। এরপরে আমরা দেখব চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কক্সবাজার জেলার শূন্যপদ সংখ্যা হলো ২৫৯টি। ২৫৯টির মধ্যে আমরা দেখব কক্সবাজার সদর উপজেলার মধ্যে রয়েছে মোট ২৬টি শূন্যপদ এবং চকরিয়া এই উপজেলার মধ্যে রয়েছে মোট ৩০টি শূন্যপদ, মহেশখালী এই উপজেলার মধ্যে রয়েছে মোট ২৯টি শূন্যপদ, কুতুবদিয়া এই উপজেলার মধ্যে রয়েছে মোট ৪০টি শূন্যপদ। এরপরে দেখব পেকুয়া উপজেলার মধ্যে পড়েছে মোট ১৭টি শূন্যপদ, উখিয়া এই উপজেলার মধ্যে পড়েছে মোট ৩২টি শূন্যপদ, রামু উপজেলার মধ্যে পড়েছে মোট ৪৬টি শূন্যপদ, টেকনাফ উপজেলার মধ্যে রয়েছে মোট ৩৯টি শূন্যপদ। এরপরে আমরা দেখব যে কুমিল্লা জেলায় সহকারী শিক্ষক নিয়োগ শূন্যপদ হলো মোট ৬৮৪টি। মোট ৬৮৪টির মধ্যে কোন উপজেলায় কতগুলো পড়েছে আমরা সেটি বিস্তারিত দেখব। এর মধ্যে রয়েছে আদর্শ সদর অর্থাৎ কুমিল্লা জেলা সদর উপজেলার মধ্যে রয়েছে মোট ৪৩টি শূন্যপদ, দেবিদ্বার উপজেলার মধ্যে রয়েছে মোট ৩৭টি শূন্যপদ, মুরাদনগর এই উপজেলার মধ্যে পড়েছে মোট ১৩২টি শূন্যপদ, বরুড়া উপজেলার মধ্যে পড়েছে মোট ১৪২টি শূন্যপদ, নাঙ্গলকোট এই উপজেলার মধ্যে পড়েছে ৪০টি শূন্যপদ, ব্রাহ্মণপাড়া এই উপজেলার মধ্যে পড়েছে মোট ৩১টি শূন্যপদ, মেঘনা উপজেলার মধ্যে পড়েছে মোট ১৮টি শূন্যপদ, চান্দিনা উপজেলার মধ্যে পড়েছে মোট ৩৫টি শূন্যপদ, তিতাস উপজেলার মধ্যে পড়েছে মোট ২৬টি শূন্যপদ, চৌদ্দগ্রাম এই উপজেলার মধ্যে পড়েছে মোট ৫৪টি শূন্যপদ। এরপরে বুড়িচং উপজেলার মধ্যে রয়েছে মোট ৩৯টি শূন্যপদ, দাউদকান্দি উপজেলার মধ্যে রয়েছে মোট ৫৯টি শূন্যপদ, মনোহরগঞ্জ এখানে রয়েছে মোট ২৯টি শূন্যপদ, হোমনা উপজেলার মধ্যে রয়েছে মোট ২৮টি শূন্যপদ। এরপরে রয়েছে সদর দক্ষিণ উপজেলার মধ্যে রয়েছে মোট ৩০টি শূন্যপদ, লাকসাম উপজেলার মধ্যে রয়েছে মোট ১৬টি শূন্যপদ, লালমাই উপজেলার মধ্যে রয়েছে ২৫টি শূন্যপদ। এরপরে দেখব বাংলাদেশের একটি বিখ্যাত মারামারির জায়গা ব্রাহ্মণবাড়িয়া, সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত যে শূন্যপদগুলো রয়েছে সেটার সংখ্যা হলো মোট ২৮৪টি।
284-টির মধ্যে যে সকল উপজেলার মধ্যে রয়েছে সেগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া সদর, এর মধ্যে মোট 19টি অর্থাৎ 19টি মোট শূন্যপদ রয়েছে। আশুগঞ্জ উপজেলার মধ্যে রয়েছে মোট 21টি শূন্যপদ। এরপরে রয়েছে কসবা উপজেলা, কসবা উপজেলার মধ্যে রয়েছে মোট 25টি শূন্যপদ। আখাউড়া উপজেলার মধ্যে রয়েছে মোট 29টি শূন্যপদ। বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে রয়েছে মোট 41টি শূন্যপদ। নবীনগর উপজেলার মধ্যে রয়েছে মোট 40টি শূন্যপদ। সরাইল উপজেলার মধ্যে রয়েছে মোট 25টি শূন্যপদ। নাসিরনগর 37টি শূন্যপদ এবং সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মধ্যে পড়েছে মোট 47টি শূন্যপদ। এরপরে দেখব চট্টগ্রাম বিভাগের একটি বিখ্যাত জেলা চাঁদপুরের ইলিশ, অর্থাৎ চাঁদপুর জেলার মোট শূন্যপদ রয়েছে 319টি। চাঁদপুর সদরের মধ্যে রয়েছে মোট 28টি শূন্যপদ। মতলব এর মধ্যে রয়েছে মোট 46টি শূন্যপদ এবং কচুয়া উপজেলার মধ্যে রয়েছে মোট 65টি শূন্যপদ। এরপরে মতলব দক্ষিণ এই উপজেলাটি রয়েছে মোট 48টি শূন্যপদ এবং ফরিদগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে মোট 36টি শূন্যপদ। হাইমচর এই উপজেলার মধ্যে পড়েছে মোট 31টি শূন্যপদ। হাজীগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে মোট 41টি শূন্যপদ। চাঁদপুর জেলার অন্তর্গত সর্বশেষ যে উপজেলা শাহরাস্তি এর মধ্যে পড়েছে মোট 24টি শূন্যপদ। এখন দেখব নোয়াখালী জেলার মধ্যে যে অন্তর্গত শূন্যপদ হলো মোট 465টি। নোয়াখালী সদরের মধ্যে রয়েছে মোট 38টি শূন্যপদ। সুবর্ণচর এর মধ্যে রয়েছে মোট 47টি শূন্যপদ। সোনাইমুড়ি এই উপজেলার মধ্যে পড়েছে মোট 48টি শূন্যপদ। কোম্পানীগঞ্জ এই উপজেলার মধ্যে পড়েছে মোট 50টি শূন্যপদ। এরপরে আমরা দেখব চাটখিল উপজেলার মধ্যে পড়েছে মোট 74টি শূন্যপদ এবং কবিরহাট উপজেলার মধ্যে পড়েছে মোট 36টি শূন্যপদ। হাতিয়া উপজেলার মধ্যে পড়েছে মোট 36টি শূন্যপদ। এরপরে দেখব যে সেনবাগ উপজেলার মধ্যে পড়েছে মোট 54টি শূন্যপদ এবং বেগমগঞ্জ উপজেলার মধ্যে রয়েছে মোট 55টি শূন্যপদ। অর্থাৎ এইখানে আমরা যে দেখলাম যে এখানে মোটামুটি অনেক মোটা অঙ্কের শূন্যপদ রয়েছে, আপনাদের কাট নাম্বার অনেক কম হবে। এবং যারা কাট নাম্বার নিয়ে ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব মোটামুটি একটা ধারণা দেওয়ার। লক্ষ্মীপুর জেলায় শূন্যপদ হলো 135টি। লক্ষ্মীপুর সদরের মধ্যে পড়েছে মোট 21টি শূন্যপদ। রামগতি উপজেলার মধ্যে পড়েছে 31টি শূন্যপদ। রামগঞ্জ এই উপজেলার মধ্যে পড়েছে 37টি শূন্যপদ এবং রায়পুর উপজেলার মধ্যে পড়েছে মোট 36টি শূন্যপদ। ফেনী জেলায় শূন্যপদের সংখ্যা হলো মোট 223টি। ফেনী সদরের মধ্যে পড়েছে মোট 29টি শূন্যপদ এবং সোনাগাজী উপজেলার মধ্যে পড়েছে মোট 47টি শূন্যপদ। ফুলগাজী উপজেলার মধ্যে পড়েছে মোট 34টি শূন্যপদ। পরশুরাম এই উপজেলার মধ্যে পড়েছে মোট 39টি শূন্যপদ। দাগনভূঞা এই উপজেলার মধ্যে পড়েছে মোট 43টি শূন্যপদ। এছাড়াও ছাগলনাইয়া এই উপজেলার মধ্যে পড়েছে মোট 31টি শূন্যপদ। এই ছিল চট্টগ্রাম বিভাগের মধ্যে সকল জেলার অন্তর্গত উপজেলাসমূহের যে শূন্যপদের তালিকা, সেটা আপনাদেরকে দেখালাম। এটাই ছিল মোটামুটি চট্টগ্রাম বিভাগের যে শূন্যপদের মোট তালিকা। এরপরে আপনারা কোন বিভাগ বা কোন জেলার অন্তর্গত উপজেলাগুলোর শূন্যপদ জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমাদের এনটিআরসি এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফাইনাল মডেল টেস্ট দিবেন, ফ্রি ফাইনাল মডেল টেস্ট এবং ফ্রি সাজেশন নেবেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ তাআলা যেন সবার মনে সুখ শান্তি দেন এবং সবাইকে যেন হেদায়েত দান করেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।